নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা একদম অন্য রকম অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে, যার নাম মৌরি চিকেন। খুব ভালো লাগে খেতে, খুব বেশি উপকরণ লাগে না। তো আমি দেখাচ্ছি মৌরি চিকেনের রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নিই মৌরি চিকেনের রেসিপি। প্রথমে আমি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি টক দই, রুম টেম্পারেচারে এনে তবেই এই টক দইটা কিন্তু দেবেন। আর দিলাম আদা রসুন বাটা। মাংসের পরিমাণ বুঝেই কিন্তু সমস্ত উপকরণ দিতে হবে। স্বাদ মতো নুন দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে। যতটা বেশি সময় রাখা যায় ততটাই ভালো, কিন্তু অন্তত আধা ঘন্টা যদি রেখে দেওয়া যায় ভালো হয়। তো আমি সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। তার মধ্যে গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা দিলাম। খুবই সামান্য তেল লাগে। আর এতে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প যেই জলটা মরে আসবে, শুকিয়ে আসবে, তখন আমি কাঁচা লঙ্কাটা আমার পেস্ট করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, সেই জন্য আমি এখানে কেটে কুচি করে দিয়েছি। আপনারা বেটে নেবেন বা পেঁয়াজের সঙ্গে পেস্ট করে নেবেন। এবার আমি আধ ঘন্টা পর ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আঁচ আমি বাড়িয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে মাংসটা আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে সামান্য একটু চিনি দিলাম আর একটু এই গোলমরিচের গুঁড়ো দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম। এর মধ্যেই কিন্তু প্রচুর জল বেরোবে, আর তাতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যায়। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আর আঁচটা একটু কম করে রেখেছিলাম। এইবারে আমি এখানে বড় চামচের 1 চামচ মৌরি এরকম মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। খুব বেশি একদম ডাস্ট করিনি, একটুখানি দানা দানা আছে। আর দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি লাগে। ধনে গুঁড়ো আর কসুরি মেথি হাতে ভালো করে রুগড়ে দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো রকম মানে হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না। এটা এই সাদা সাদাই দেখতে হবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি অনুরোধ করব আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। সব কিছু মিশিয়ে দেওয়ার পর আমি আবারও একটুখানি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা খুব একটা বেশি ঝোল হয় না। আর আমি এখানে ঠিক 2 টুকরো আলু দিয়েছি আমার মানে প্রয়োজন জন্য। আপনারা না চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। এবার আমি মিক্সি বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে আবার নাড়াচাড়া করে মাংসটাকে আবার একটু সিদ্ধ হওয়ার জন্য প্রায় 7-8 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন আমার মাংস কিন্তু একদম রেডি, পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। ঝোলটা যাদের যাদের ইচ্ছা মতো করে নেবেন, খুব একটা বেশি ঝোল দিতে লাগে না। আর নামানোর আগে আমি এখানে বাটার দিয়ে দিলাম, বেশ বড় চামচের 1 চামচ মতো। বাটারটা দিয়ে কিন্তু আর ফোটাবেন না, চাপা দিয়ে একটু রেখে দেবেন। তারপরেই একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মৌরি চিকেন।
তো বন্ধুরা, আমার এই মৌরি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট তো করবেনই, তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল অপশানটা টিপে দেবেন, যাতে আমার পরের আপলোড করা ভিডিও নোটিফিকেশন আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।